কারীম সূরাতুল লুকমান 21 নং পারা 11 নং পৃষ্ঠার আয়াত নাম্বার 13। লুকমান হাকিম তার সন্তানকে ছোট বয়সে তার নয়নের পুত্রী কলিজার টুকরা আদরের সন্তানকে তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিচ্ছিলেন, যে দাওয়াত আল্লাহ পছন্দ করলেন। এবং সেই তাওহীদের দাওয়াত যেন পরিবারের একজন পিতা, পরিবারের যে প্রধান, সে যেন তার সন্তানকে ছোট বয়সে তাওহীদের শিক্ষা, আল্লাহর একত্ববাদের শিক্ষা যেন দিতে পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সেই উপদেশটাকে কুরআনুল কারীমে আয়াত হিসেবে নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে ছোট বয়সেই আমার সন্তানকে, আপনার সন্তানকে তাওহীদের শিক্ষা দিতে হবে, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে হবে। শিরিক করলে পরকালে ক্ষতিকর দিক কি আপনার সন্তানকে ছোট বয়সে অবগত করবেন। বিদআত করলে পরকালে পরিণাম কি অবগত করবে। আব্বু কখনো বিদআত করবে না, আম্মু কখনো বিদআত করবে না। বিদআত করলে আল্লাহ নবী বলছেন, মান আহদাতা ফি আমরিনা হাযা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমার দ্বীনের মধ্যে এমন কোন আমল করবে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেইনি, তাহলে সেটা ফাহুয়া রাদ, বাতিল বলে গণ্য। আল্লাহ বলছেন না যে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বিদআতই হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেক বিদআতের পরিণাম কি ভাইজান? জাহান্নাম। আর আপনার সন্তানকে ছোট বয়সে বলবে, আব্বু কখনো বিদআত করা যাবে না, বিদআতি কর্ম যদি করি তাহলে তোমার ঠিকানা জাহান্নাম হবে। ছোট বয়সে আপনার সন্তানকে বলবে, আব্বু কখনো মিথ্যা কথা বলা যাবে না, মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না, গীবত করা যাবে না। আব্বু আল্লাহ বলেছে সূরা হুমাজার 1 নম্বর আয়াতে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে পিছনে নিন্দা করে, গীবত করে, তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত। আজকের ধ্বংস না হলেও কালকের হবেন, কালকে না হবে তারপরেও হবেন, ধ্বংস নিশ্চিত। একথা আল্লাহ বলছে। এভাবে করে আপনার সন্তানকে আপনি ক্ষতি করার দিকগুলো নিয়ে বলবেন, নসিহত করবেন, ছোট বয়সে তাওহীদের শিক্ষা দিবেন, আকীদা বিষয় শিক্ষা দিবেন, শিরক বিষয় অবগত করবেন, বিদআত বিষয় অবগত করবেন। ছোট বয়সে আপনার সন্তান কিভাবে সালাত আদায় করবে এই সালাত আপনি শিক্ষা দিবেন, কিভাবে সালাম দিতে হয় সালামের বাক্য আপনি শিক্ষা দিবেন, ইস্তেনজায় যাওয়ার আগে কি দোয়া পড়তে হয় শিক্ষা দিবেন, টয়লেট থেকে বের হওয়ার সময় কি দোয়া পড়তে হয় এটা শিক্ষা দিবেন। এই শিক্ষাগুলো যদি আপনি দিতে পারেন তাহলে ফজিলত কি জানেন ভাইজান? ফজিলত দেখেন, আপনার সন্তানকে যদি আপনি সূরাতুল ফাতিহা শিক্ষা দেন, আপনার সন্তানকে যদি আপনি সূরাতুল ফাতিহা শিক্ষা দেন, তাহলে আপনার ওই ছেলেটা, আপনার ওই মেয়েটা যতদিন পর্যন্ত সালাতের মধ্যে, সালাতের বাহিরে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে নেকি অর্জন করবে, তার নেকির একটা সমপরিমাণ অংশ পিতা হিসেবে, মা হিসেবে আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। কেন? কারণ আপনি পিতা, আপনি মাতা, আপনি আপনার সন্তানকে সূরা ফাতিহা শিক্ষা দিয়েছেন। আপনার সন্তানকে যদি সালাম শিক্ষা দেন, সালাম দিয়ে আপনার সন্তান যত নেকি অর্জন করছে তার নেকির একটা অংশ পিতা হিসেবে, মা হিসেবে আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেবেন, কারণ আপনার সন্তানকে আপনি সালাম শিক্ষা দিয়েছেন। তাহলে এরকম প্রত্যেকটা ইবাদত সন্তানকে আপনি শিক্ষা দিবেন। যদিও এই নেকিগুলো আমাদের মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব নিয়ে নেয়। কিভাবে? আমাদের বাচ্চাদেরকে আমরা সকালবেলা মক্তবে পাঠিয়ে দেই, বাচ্চা যখন মক্তবে যায় ওই মসজিদের খতিব, মসজিদের ইমাম, তিনি আপনার বাচ্চাকে তাওহীদের শিক্ষা দিচ্ছে, আপনার বাচ্চাকে সে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিচ্ছে, সালাত শিখাচ্ছে, সালাম শিখাচ্ছে, নামাজ শিখাচ্ছে। যে নাকি আপনার পাওয়ার কথা ছিল সেই নেকিগুলো ইমাম সাহেব পেয়ে যাচ্ছে। এই নেকিতে আমরা পিতা হিসেবে, মা হিসেবে বঞ্চিত হচ্ছি না? বঞ্চিত হচ্ছি। এজন্য আমরা আমাদের সন্তানকে যেন ছোট বয়স থেকেই এই তাওহীদের শিক্ষা, আল্লাহর একত্ববাদের শিক্ষাগুলো দিতে পারে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। তো আল্লাহ তাআলা লুকমান হাকিম তার সন্তানকে যে তাওহীদের শিক্ষা দিচ্ছিলেন ছোট বয়সেই, সেই কথাটা আল্লাহ বলছিলেন যে লুকমান হাকিম তার সন্তানকে বলছিলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা, বলছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার নয়নের পুত্রী, কলিজার টুকরা, আদরের সন্তান, শোনো, লা তুশরিকি বিল্লাহ, খবরদার তুমি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে না, আল্লাহর সাথে শিরক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরাতুন নিসা 5 নম্বর পৃষ্ঠার আয়াত নম্বর 48 আল্লাহ বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি মহান রব
আমার সাথে শিরিক স্থাপন করবে ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে জঘন্যতম পাপ কাজ করবে। জোরে বলে নাউযুবিল্লাহ। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা শিরকি কর্ম যদি করি, তাহলে এই কর্মটাকে জঘন্য পাপ কাজ করা বলে আল্লাহ উল্লেখ করেছেন। আর তার আগের আয়াতে কি বললাম, যে শিরিক যদি কোনো ব্যক্তি করে, এই পাপকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় পাপ বলে উল্লেখ করেছেন। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী হাদিস নাম্বার 2727, সহিহ মুসলিম হাদিস নাম্বার 89, মিশকাত হাদিস নাম্বার 52, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বৈঠকে সাহাবীদের বসে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বলছিলেন, সাহাবী সঙ্গে সাথে শোনো, ওয়ালা ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা কি বলতে পারো, আচ্ছা সাহাবারা, ওয়ালা ইজতানিবুস সাবআল মুবিকাত, আমি কি তোমাদেরকে 7টি ধ্বংসাত্মক বস্তু কি সে সম্পর্কে অবহিত করব না? আচ্ছা সাহাবারা, আমি কি তোমাদেরকে পৃথিবীর বুকে 7টি ধ্বংসাত্মক বস্তুগুলো কি সে সম্পর্কে অবহিত করব না? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আমরা তো জানতে চাচ্ছি পৃথিবীর মধ্যে সবচেয়ে ধ্বংসাত্মক বস্তুগুলো কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বাক্যে বললেন, ওয়ালা আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করা, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধ্বংসাত্মক কাজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 2654 নম্বর হাদিস, সহিহ মুসলিম হাদিস নাম্বার 269, মিশকাত হাদিস নাম্বার 51, আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, সাহাবী সঙ্গী সাথী, আমি কি তোমাদেরকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কাবিরা গুনাহগুলো কি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপগুলো কি সে সম্পর্কে অবহিত করব না? কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেন, আমরা তো জানতে চাচ্ছি, আল্লাহ নবী বলেন, আমরা তো জানতে যাচ্ছি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কাবিরা গুনাহগুলো কি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপগুলো কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বাক্যে বললেন, ওয়ালা আশরিকু বিল্লাহ, এক আল্লাহর সাথে শিরক করা, এক পৃথিবীর সবচেয়ে বড় পাপ আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করা। দ্বিতীয় বাক্যে আল্লাহ নবী বলছেন, সাহাবী সঙ্গী সাথে শোনো, পৃথিবীর মধ্যে 2 নম্বর বড় পাপ আউকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা, পিতামাতার সাথে খারাপ আচরণ করা, পিতামাতার সাথে অসৎ আচরণ করা। মুসলিম দিনী বৈঠকে মুসলিম দিনী ভাই আপনাকে বলতে চাচ্ছিলাম, যুবক ভাই যারা রয়েছে তাদেরকে বলতে চাচ্ছিলাম, পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না, পিতামাতার সাথে কখনো অসৎ আচরণ করা যাবে না। পিতামাতার সাথে সর্বদা নরম ভাষায়, মাতৃত্ব ভাষায়, শালীন ভাষায় আপনাকে আমাকে কথা বলতে হবে। তাদের জন্য আপনার যে অন্তরের যে মায়া মমতা ভালোবাসা রয়েছে এগুলো নত করে দিতে হবে, বিছিয়ে দিতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে পিতামাতার সন্তুষ্টতে আল্লাহ সন্তুষ্ট হন, আর পিতামাতার অসন্তুষ্টতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট। আপনার কোন ব্যবহারে, আপনার কোন আচরণে পিতামাতা যদি কষ্ট পায়, আপনার পরকাল হারিয়ে যাবে। আপনি সালাত আদায় করছেন, সিয়াম পালন করছেন, দান সাদাকা করছেন, কোরআন তেলাওয়াত করছেন, জিকির আজকার করছেন, প্রত্যেকটি সৎ আমল আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দেবেন যদি আপনি পিতামাতার সাথে খারাপ আচরণ করেন, পিতামাতার সাথে যদি আপনি অসৎ আচরণ করেন। মনে রাখার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যেখানেই তিনি তার সদাচরণের কথা বলেছেন, ইহসানের কথা বলেছেন, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে সদাচরণ, পিতামাতার সাথে ভালো আচরণ করার নির্দেশ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বানী ইসরাঈল 15 নং পারা 3 নং পৃষ্ঠার 23 এবং 24 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার প্রতিপালক হুকুম জারি করেছেন, তোমার মহান রব নির্দেশ প্রদান করেছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না, আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করবে না। তাহলে একজন মুসলিম একমাত্র ইবাদত করবে কার? আল্লাহ। সিজদা দেবে কার? আল্লাহ। বিপদে আপদে সর্বত্র সাহায্য চাইবে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে একজন মুমিন সর্বদা ইবাদত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এরপর আল্লাহ বলছেন আল্লাহর হকের পরে দেখেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করো, তুমি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো। এখন আল্লাহ তাআলা যে বললেন পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, পিতামাতার সাথে আপনি আমি সদাচরণ কোন প্রেক্ষিতে করব?
কোন সময় বিশেষ করে করব সে কথা আল্লাহ বলে দিলেন পরবর্তী অংশে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমার পিতামাতার দুইজনের একজন, তোমার পিতামাতার দুইজনের একজন অথবা উভয়ে যদি বার্ধক্য উপনীত হয়, বয়স যদি বেশি হয়ে যায়, যদি বৃদ্ধা হয়ে যায়, তখন তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করো। যখন পিতামাতা বৃদ্ধা হয়ে যায় তখন দেখবেন পিতামাতারা কিন্তু শিশুসুলভ আচরণ করতে থাকে। তারা কি ব্যবহার করছে এটা কিন্তু তারা বুঝতে সক্ষম হয় না। দেখা যাচ্ছে আপনার সন্তানের সাথে আপনার বৃদ্ধ পিতামাতা খারাপ আচরণ করতে পারে, আপনার স্ত্রীর সাথে খারাপ আচরণ করতে পারে, আপনার সাথেও খারাপ আচরণ করতে পারে, কিন্তু দেখা যাচ্ছে আপনার সাথে খারাপ আচরণ করছে আপনি কিছু মনে করলেন না, কিন্তু আপনার সন্তানের সাথে যখনই খারাপ আচরণ করে ফেলেছে, আপনার স্ত্রীর সাথে যখন সে খারাপ আচরণ করে ফেলেছে, তখনই দেখা যাচ্ছে পিতামাতার সাথে তখন আপনি বলছেন ধমক দিয়ে, ধাড়ি দিয়ে আপনি তখন কথা বলছেন। ধমক দিয়ে ঝাড়ি দিয়ে আমরা পিতামাতার সাথে কথা বললে মনে রাখার চেষ্টা করতে হবে, এই যে ধমক দিয়ে ঝাড়ি দিয়ে পিতামাতার সাথে কথা বলার পরকালে হারিয়ে গেছে। একথাই আল্লাহ বলছেন যে পিতামাতা যখন বৃদ্ধা হবে তখন তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করো, তখন তুমি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো। মুসলিম দিনে বইটাকে মুসলিম দিনে ভাই আপনাকে বলতে চাচ্ছিলাম, তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় 2 নম্বর পাপ আমরা কি বললাম? পিতামাতার অবদ্ধ চলা। এই জন্য পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করবেন না, পিতামাতার সাথে সর্বদা ভালো আচরণ করার চেষ্টা করবেন। 3 পৃথিবীর মধ্যে 3 নম্বর বড় পাপ আল্লাহ বলছেন অশাহাদাতে জুর, মিথ্যা সাক্ষ্য প্রদান করা। পৃথিবীর মধ্যে 3 নম্বর বড় পাপ অশাহাদাতে জুর, মিথ্যা সাক্ষ্য প্রদান করা। কখনো টাকার মাধ্যমে আপনি সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্যে আপনি পরিণত করতে পারেন না। একজন মুসলিম কখনো মিথ্যা সাক্ষী দিতে পারে না, একজন মুসলিম করে সন্তান কখনো মিথ্যা কথা বলতে পারে না। আজকে বর্তমান প্রেক্ষাপটে দিন টাকার মাধ্যমে সত্যকে মিথ্যা, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্যে পরিণত করা হচ্ছে না। অসংখ্য ঘটনা এরকম আমরা দেখতে পাচ্ছি। সুতরাং মুসলিম ঘরের সন্তান কখনো মিথ্যা কথা বলতে পারে না, মিথ্যা কসম খেতে পারে না, বা মিথ্যা শপথ করতে পারে না। তাহলে আমরা আপনাদের মাঝে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপগুলো কি সেসব ধারাবাহিকভাবে আলোচনা করলাম। তার ভিতরে 1 নম্বর নবী কি বললেন? শিরক বলে উল্লেখ করলেন। তার আগের হাদিসে সবচেয়ে বড় ধ্বংসাত্মক বস্তু কাজ আল্লাহ নবী কি বললেন? শিরক বললেন। তার আগের 2টি আয়াত উপস্থাপন করলাম, যে আয়াত দুটিতে আল্লাহ রাব্বুল আলামিন শিরক যদি কেউ করে সে জঘন্য পাপ কাজ করবে আল্লাহ উল্লেখ করেছেন। এমনকি আল্লাহ বলেছেন শিরকি কর্ম হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। তাহলে আমরা শিরকের 1 নম্বর খারাপ কুফর জানলাম। পৃথিবীর বুকে যত বড় বড় পাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। আসেন এবার শিরকের 2 নম্বর খারাপ কুফর হচ্ছে শিরক হচ্ছে ক্ষমার অযোগ্য একটি অপরাধ। কি বললাম ভাইজান? শিরক ক্ষমার অযোগ্য একটি অপরাধ। আপনি দুনিয়াবী জীবনে শিরকি কর্ম করেছেন, শিরকি কর্ম করে তাওবা না করে মৃত্যুবরণ করেছেন, তাহলে আপনি ইহকালে ক্ষতিগ্রস্ত, পরকালেও কি ক্ষতিগ্রস্ত। তাওবা না করে মৃত্যুবরণ করার কারণে আপনার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। কিন্তু আপনি দুনিয়াবী জীবনে চলাফেরা করছেন, ওঠা বসা করছেন, এই চলাফেরা করতে গিয়ে, ওঠা বসা করতে গিয়ে আপনার দ্বারা দেখা যাচ্ছে শয়তানের কুমন্ত্রণায় পড়ে খারাপ কাজ আপনার দ্বারা হয়ে যাচ্ছে। আপনি সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, দান সাদাকা করেন, ভালো ভালো নেক আমল আপনি করার চেষ্টা করছেন, কিন্তু এই ভালো আমলের চেয়ে আপনার দ্বারা দেখা যাচ্ছে খারাপ কাজ, খারাপ কর্মটা বেশি হয়ে যাচ্ছে। কথা বললে হবে না, আলোচনা তো বিঘ্ন ঘটে যায়। কথা কেউ বলবেন না, একটু চুপ করে থাকবেন, কথা বললে আলোচনা বিঘ্ন ঘটে যায়। তো আপনি দেখা যাচ্ছে ভালো কর্মের চেয়ে আপনার খারাপ কর্মটা আপনার কি হচ্ছে? বেশি হচ্ছে। কারণ আপনি এমন অবস্থায় মারা গেছেন ভাইজান। এখন ভালোর চেয়ে খারাপ কর্ম বেশি থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে দিবেন, যেহেতু খারাপ কর্ম বেশি। কিন্তু একটা ভালোর দিক হচ্ছে আপনার দ্বারা কোনো শিরকি কর্ম হয় না দুনিয়াবী জীবনে। আল্লাহ যদি ইচ্ছা করেন, দয়া করেন, ইহসান করেন আপনার প্রতি, তাহলে আপনার এই পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে দিয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর
রহমত। এই কথাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নিসা 5 নম্বর 16 নম্বর পৃষ্ঠার 148 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। পৃথিবীর মানুষ শুনে রাখো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যাকে ইচ্ছা আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, এটা আল্লাহর দয়া। দেখেন, তাহলে শিরকি পাপ যদি না থাকে, অন্য পাপ আপনার দ্বারা হয়ে গেছে, আল্লাহ ইচ্ছা করলে, আল্লাহ দয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই পাপগুলো কি করে দিতে পারেন? ক্ষমা করে দিতে পারেন। এই কথাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3540 নম্বর হাদিস তিরমিজি গ্রন্থের ভিতরে বলছে, হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, তুমি যখনই আমাকে ডাকবে, পৃথিবীর আদম সন্তান যখনই তুমি আমাকে ডাকবে, আমার নিকটে ক্ষমা পাওয়ার আশা রাখবে, তখনই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিব, আমি কোনো পরোয়া করি না। সুবহানাল্লাহ, বাক্য কত দামি দেখেন। আল্লাহ বলছেন তুমি যখনই আমাকে ডাকবে, আমাকে স্মরণ করবে, আমার নিকটে ক্ষমা পাবার আশা রাখবে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব, তোমাকে আমি ক্ষমা করে দেব। দ্বিতীয় বাক্য আল্লাহ তাআলা বলছেন, আদম সন্তান পাপ করতে করতে তোমার পাপ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, আদম সন্তান পাপ করতে করতে তোমার পাপ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, এবং তুমি যদি আমার নিকটে ক্ষমা পাওয়ার আশা রাখো, আমার নিকটে ক্ষমা প্রার্থনা করো, তাহলে আমি মহান রব তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তৃতীয় বাক্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান শোনো, তোমার পাপ করতে করতে, হে আদম সন্তান পাপ করতে করতে তোমার পাপ এই পৃথিবী ভর্তি হয়ে গিয়েছে, পাপ করতে করতে এই পৃথিবী ভর্তি, জমিন ভর্তি পাপ তোমার হয়ে গিয়েছে। এই পৃথিবী ভর্তি পাপ নিয়ে তুমি যদি মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শিরকে কর্ম না করে দণ্ডায়মান হও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মহান রব ঠিক তদ্রূপ এই পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে আমি আল্লাহ তোমার সামনে উপস্থিত হব, আমি আল্লাহ পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে তোমার সামনে দণ্ডায়মান হব, অর্থাৎ আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। কত বড় দামি বাক্য আপনি চিন্তা করেছেন? পৃথিবীটা কত বড়, পৃথিবীটা কত বড়, এই পৃথিবী ভর্তি পাপ আপনার হয়ে গিয়েছে। এই পৃথিবী ভর্তি পাপ হওয়ার পরে আপনি আল্লাহর সামনে দণ্ডায়মান হয়েছেন ক্ষমা পাওয়ার আশা নিয়ে, কিন্তু ভালোর দিক আল্লাহ বলছেন কি, শিরকি কর্ম করা যাবে না। শিরকি কোনো কাজ না করে যদি আপনি দণ্ডায়মান হন, তাহলে আল্লাহ বলছেন এই শিরকি ভর্তি পৃথিবী ভর্তি পাপ নিয়ে যেমন আমার সামনে শিরকি কর্ম না করে দণ্ডায়মান হয়েছ, আমি আল্লাহ পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হলাম, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। তাহলে বোঝা যাচ্ছে শিরিক যদি করা হয় তাহলে আল্লাহর মর্যাদাকে নষ্ট করা হয়, শিরিক করলে আল্লাহকে হেয় প্রতিপন্ন করা হয়। এজন্য মুসলিম ঘরের সন্তান কখনো শিরিকের সাথে আপোষ করতে পারে না, শিরিকের সাথে কখনো প্রকারের আপোষ করা যাবে না। সুতরাং আসুন আমরা শিরিকি কর্মকে বর্জন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আসেন শিরিকের 3 নম্বর খারাপ কুফল, খারাপ দিক আমরা জানবো। সেটা হচ্ছে শিরিককারীর উপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নামকে অবধারিত করেন। প্রমাণ কুরআনুল কারীম সূরাতুল মাঈদা 6 নং পারা 19 নং পৃষ্ঠার 72 নম্বর আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইশরিকু বিল্লাহ, পৃথিবীর মানুষ নিশ্চয়ই যে ব্যক্তি আমি মহান রব আমার সাথে শিরক কর্ম করবে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, আল্লাহ বলছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিব, ওমা ওয়াহুন নার, আমি আল্লাহ তার উপরে জাহান্নামকে অবধারিত করে দেব, ওমা আলিল যালিমিনা মিন আনসার, এবং এই সকল জালিমদের বিচারে কাঠগড়া থাকলে কিয়ামতের দিন কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে এই আয়াতে বোঝা যাচ্ছে 3টা বিষয় সম্পর্কে আমরা অবগত হয়েছি। কয়টা ভাইজান? 3টা বিষয়। 1 নম্বর, যারা শিরকি কর্ম করবে তাদের উপর আল্লাহ কি করেছেন? জান্নাতকে হারাম করে দিয়েছেন। 2, যারা শিরকি কর্ম করবে তাদের উপর আল্লাহ জাহান্নামকে হারাম করে দিয়েছেন, অবধারিত করে দিয়েছেন। 3, যারা শিরকি কর্ম করবে তাদেরকে আল্লাহ তাআলা অত্যাচারী বলে উল্লেখ করেছেন এবং কিয়ামতের মাঠে তাদের কোনো সাহায্যকারী থাকবে না বলে অত্র আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী 1238 মিশকাত 38 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ইশরিক বিল্লাহি শাইয়ান,
যে ব্যক্তি শিরকি কর্ম করে মারা যাবে, যে ব্যক্তি শিরকি কর্ম করে মারা যাবে, দাখালান নার, সে জাহান্নামে যাবে। ওয়ামান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন, আর যে ব্যক্তি দুনিয়াবী জীবনে শিরকি কর্ম না করে মারা যাবে, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে শিরক মিশ্রিত আমল করে পরকালে সফলতা অর্জন করা যাবে না। তাহলে শিরকি কর্ম করলে এই হাদিসের বিবরণে বোঝা যাচ্ছে তার ঠিকানা কোথায় ভাইজান? জাহান্নাম। আর শিরকি কর্ম না করে যদি আপনি মারা যান তাহলে আপনার ঠিকানা কোথায়? জান্নাতে। এই কথা কে বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা শিরকের 3 নম্বর খারাপ কুফর কি জানলাম? যারা শিরকি কর্ম করে তাদের উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নামকে অবধারিত করে দেন। আচ্ছা, এরপরে আসেন শিরকের 4 নম্বর খারাপ কুফর। শিরকের 4 নম্বর খারাপ দিক হচ্ছে শিরক যারা করে, এই শিরকি কর্ম তার জীবনের অতীতের যাবতীয় সৎ আমল, নেক আমলকে আল্লাহ রাব্বুল আলামিন সব ধ্বংস করে দেন, নষ্ট করে দেন। এখানে 2টা উদাহরণ দিব। কয়টা? 2টা। 1 নম্বর, যারা এখানে মুরব্বিয়ান আছেন, বিশেষ করে তারা শুনেন। আপনার বয়স মনে করেন এখন 60 বছর। কত বছর? 60 বছর আপনার বয়স। আপনার বয়স যখন 10 বছর ছিল, তখন থেকে নিয়মিত ভাবে আপনি মসজিদে এসে জামাতের সাথে সালাত আদায় করছেন। তাহলে আপনি কত বছর সালাত আদায় করছেন? 50 বছর সালাত আদায় করছেন। আপনার বয়স এখন 60 বছর। যখন আপনার বয়স 20 বছর ছিল, তখন থেকে নিয়ে রমাদান মাসের প্রতি বছর রমাদান মাসে 1 মাস সিয়াম আপনি নিয়মিত হয়ে পালন করে আসছেন। তাহলে কত বছর সিয়াম পালন করছেন? 40 বছর সিয়াম পালন করছেন। এখন বয়স মনে করেন আপনার 50 বছর। আপনার বয়স যখন 30 বছর ছিল, তখন থেকে নিয়ে নিয়মিত ভাবে আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে মহান রবের সন্তুষ্টির জন্য, সান্নিধ্য লাভের জন্য রাত 2টা 3টার দিকে উঠে উত্তম ওযু করে আপনি বেশি বেশি করে তাহাজ্জুদের সালাত আপনি আদায় করেছেন। তাহলে আপনি কত বছর যাবত তাহাজ্জুদের সালাত আদায় করলেন? 20 বছর যাবত তাহাজ্জুদের সালাত আদায় করছেন। আল্লাহ তাআলা আপনার অর্থ সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন। প্রতি রমাদান মাসে বা অন্য যে কোনো সময়ে নিসাব পরিমাণ সম্পদ হিসাব করে যতটুকু যাকাত আসে সেই টাকাগুলো আপনি যাকাত বের করে দিচ্ছেন। আপনি টাকা পয়সা রয়েছে, প্রতি বছর আপনি হজ করছেন। টাকা পয়সা রয়েছে, সমাজে দুস্থ গরিব অসহায় ব্যক্তিদেরকে সাহায্য সহযোগিতা করছেন, কোরআন তেলাওয়াত করছেন, জিকির আজকার করছেন, ভালো ভালো সৎ আমল, নেক আমল আপনি করছেন। তাহলে আপনি সালাত আদায় করলেন, সিয়াম পালন করলেন, কোরআন তেলাওয়াত করলেন, জিকির আজকার করলেন, ভালো ভালো সৎ আমল করে আপনি কি অসংখ্য নেকি অর্জন করলেন না ভাইজান? অসংখ্য নেকি অর্জন করলেন। এখন এই ভালো আমল করার পরে হঠাৎ করে আপনি যদি এমত অবস্থায় আপনি যদি শিরকি কোনো কর্ম করে ফেলেন, তাহলে আপনার ওই যে 50 বছরের সালাতের নেকি, 40 বছরের সিয়ামের নেকি, 20 বছরের তাহাজ্জুদের নেকি, কোরআন তেলাওয়াতের নেকি, জিকির আজকারের নেকি, যাকাতের নেকি, সমস্ত সৎ আমল, নেক আমলকে আল্লাহ তাআলা এই শিরকি কর্ম করার কারণে নষ্ট করে দেবেন, ধ্বংস করে দেবেন। এর নাম শিরক। এর নাম হচ্ছে শিরক। আরেকটা উদাহরণ দিই। আপনার অনেক টাকা পয়সা রয়েছে, সম্পদ রয়েছে। এখন আপনি কোচবিহার শহরের উপরে আপনি একটা 10 তলা ফ্ল্যাট বাড়ি তৈরি করবেন। কয়তলা ফ্ল্যাট বাড়ি ভাইজান? 10 তলা একটা ফ্ল্যাট বাড়ি আপনি তৈরি করতে চাচ্ছেন। আর আপনি চাচ্ছেন এই কোচবিহার এলাকা ভিত্তিক এরকম সৌন্দর্য, এরকম নকশা করে, ডিজাইন করে আর কেউ বাড়ি করেনি, এরকম সৌন্দর্য করে একটা বাড়ি আপনি তৈরি করতে চাচ্ছেন। এখন আপনি মানুষ নিয়ে, মিস্ত্রি নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। কাজ করতে করতে পরিপূর্ণভাবে 10 তলা ফ্ল্যাট বাড়ি তৈরি করতে দেখা যাচ্ছে আপনার 5 বছর সময় লেগেছে। কত বছর ভাইজান? 5 বছর সময় লেগে গেছে। 5 বছর পরে বাড়িটা কমপ্লিট হয়ে গিয়েছে। এমন অবস্থায় সরকার থেকে নির্দেশনা এসেছে যে আপনার এই বাড়িটা ভেঙে ফেলতে হবে। আপনার এই বাড়ির নিচ দিয়ে একটা কি যাবে? রোড যাবে, রাস্তা যাবে। সরকার আপনাকে টাকা দিবে, যত টাকা আপনার বাড়ি করতে খরচ হয়েছে সব টাকা সরকার কি করবে? বহন করবে। এখন এই বাড়িটা আপনাকে ভেঙে ফেলতে হবে। এখন আপনি মিস্ত্রি নিয়ে যেভাবে আস্তে আস্তে বাড়ি তৈরি করলেন, এভাবে করে মানুষ নিয়ে যদি আস্তে আস্তে বাড়ি ভাঙার চেষ্টা করেন, একদিনে ভাঙতে পারবেন বাড়িটা? অনেক দিনের প্রয়োজন হবে না বাড়ি ভাঙতে? অনেক দিন প্রয়োজন হবে। কিন্তু আপনি যদি এক নিমিষে এই বাড়িটা যদি আপনি ভেঙে ফেলতে চান, তাহলে বেশি কিছু করার প্রয়োজন
নাই। আপনি আপনার এই 10 তলা ফ্ল্যাট বাড়ির নিচে একটা বোম ফিট করে দেন। কি ফিট করেন? একটা অ্যাটম বোম ফিট করেন। ফিট করার পরে একটা রিমোটের সাহায্যে রিমোটে টিপ দেওয়ার মাধ্যমে দেখবেন ওই 10 তলা ফ্ল্যাট বাড়ির নিমিষেই ধূলিকণায় পরিণত হয়ে যাবে। ঠিক তদ্রুপ শিরক হচ্ছে এমন, আপনি যদি শিরকি কর্ম করে ফেলেন, ওইটা রিমোটে টিপ দেওয়ার কারণে 10 তলা ফ্ল্যাট বাড়ির নিমিষেই ধূলিকণায় পরিণত হয়েছে, তাহলে শিরকি কর্ম করলে আপনার পেছনের যাবতীয় যত সৎ আমল ছিল, পাহাড় পরিমাণ নেক আমল ছিল, এই নেক আমলগুলো শিরকি কর্ম করার কারণে আল্লাহ সব কিছু নষ্ট করে দেবেন, ধ্বংস করে দেবেন। এর নাম শিরক। আমি যে বোঝাতে না পারি আমি অর্থ। এবার আসেন কোরআনুল কারীম থেকে দলিল নেওয়ার চেষ্টা করে। আল্লাহ বলছেন কোরআনুল কারীম সূরা আনআম 7 নম্বর 17 পৃষ্ঠা 88 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন। হে নবী আপনি শুনেন, তারা যদি শিরক করে তাহলে তাদের সমস্ত সৎ আমল, নেক আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেব, নষ্ট করে দেব, ধ্বংস করে দেব। আল্লাহ আমাদেরকে এটা বলছেন। তা আমরা শিরকি কোনো কর্ম করি তাহলে আল্লাহ তাআলা কি করবেন? আমাদের পিছনে যাবতীয় সৎ আমল, নেক আমলকে নষ্ট করে দেবেন, ধ্বংস করে দেবেন। এরপরে দেখেন আল্লাহ তাআলা আমাদের নবীকে এবার বলছেন কোরআনুল কারীম সূরা জুমার 24 নম্বর 4 নম্বর 65 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শুনেন, আমি আপনার এবং আপনার পূর্ববর্তীদের যত নবী রাসূল এসেছিল তাদের প্রতি এই ওহী করেছি যে আপনি যদি লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, আপনি যদি শিরকি কোনো কর্ম করেন তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিছনের যাবতীয় সৎ আমল, নেক আমলকে আমি আল্লাহ নষ্ট করে দেব। বলে তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আচ্ছা ভাইজান একটু বলেন তো, কার সম্পর্কে এই কথা ধমকের সুরে আল্লাহ তাআলা বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। তিনি এমন একজন সম্মানিত নবী, তিনি এমন একজন সম্মানিত নবী যার আগের পরের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি এমন একজন সম্মানিত নবী যার চরিত্রের সার্টিফিকেশন আল্লাহ দিচ্ছেন। আল্লাহ বলতে আপনার উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। তিনি এমন একটি সম্মানিত নবী যিনি দিনে রাতে 100 বার অন্য এক রাতে এসেছে, 70 বারের বেশি তাওবা ইস্তিগফার করেন, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন। এমন একজন সম্মানিত নবী সম্পর্কে আল্লাহ ধমকের সুরে বলছেন ওয়ালাকাদ ওহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, হে নবী আপনি যদি শিরকি কোনো কর্ম করেন তাহলে আপনার অতীতের সমস্ত যাবতীয় সৎ আমল, নেক আমলকে আমি আল্লাহ তাআলা নষ্ট করে দেব, ধ্বংস করে দেব। তাহলে আল্লাহর নবী হওয়া সত্ত্বেও যদি নবীকে এভাবে ধমকের সুরে বলেন, তাহলে আপনি আমি তো সাধারণ মানুষ, আমরা যদি শিরকি কর্ম করি তাহলে আমাদেরকে বেঁচে থাকার সুযোগ আছে? পরকালে সফলতা অর্জন করার সুযোগ আছে? সুযোগ নেই। তাহলে যে কোনো মূল্যে আমাদেরকে শিরকি কর্মকে বর্জন করার চেষ্টা করতে হবে। ভাইজান তাহলে বলতে চাচ্ছিলাম শিরকের 4 নাম্বার খারাপ কুফর আমরা কি জানলাম? যারা শিরকি কর্ম করবে, এই শিরকি কর্মগুলো অতীতের সমস্ত যাবতীয় সৎ আমল, নেক আমলকে আল্লাহ তাআলা কি করে দেবে? নষ্ট করে দেবে, ধ্বংস করে দেবে। আচ্ছা এবার আসুন, শিরকের 5 নাম্বার খারাপ কুফর দিক হচ্ছে যারা শিরকি কর্ম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত কাল কিয়ামতের মাঠে তাদের ভাগ্যে জুটবে না। মনে রাখার চেষ্টা করতে হবে, বিচারের কাজগুলো বড় জটিল, বিচারের কাজগুলো বড় কঠিন। মানুষের মৃত্যুর পরে যতগুলো স্তর রয়েছে, মানুষের মৃত্যুর পরে যতগুলো ধাপ রয়েছে, তার মধ্যে সবচেয়ে জটিল ও কঠিন একটা স্তরের নাম হচ্ছে কিয়ামতের মাঠ। কি বললাম ভাইয়া? কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ যে কতটা জটিল এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য আয়াতে সে সম্পর্কে ভয়াবহ দিকের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে বলেছেন, সূরাতুল ফাতরাত আপনি দেখতে পারবেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইনফিতারের ভিতরে বলছেন 1 থেকে 5 নম্বর আয়াতে ইদাস সামাউ ফাতারাত, যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন এই আকাশ ফেটে চৌচির হয়ে যাবে। যেদিন কিয়ামত সংঘটিত হবে তখন এই আকাশ ফেটে খণ্ড দ্বিখণ্ডিত হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাতারাত, সেদিন তারকাগুলি ঝরঝর করে বিক্ষিপ্তনায় পড়তে থাকবে। ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন সমুদ্রে বিস্ফোরণ লেগে যাবে। ওয়াইদাল কুবুর বু'থিরাত, সেদিন কবরগুলোকে উন্মুক্ত করে দেওয়া হবে। একইভাবে আল্লাহ বলছেন কোরআনুল কারীমে সূরা আবাসার 34 থেকে 37 নম্বর আয়াতের ভিতরে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন কিয়ামত সংঘটিত হবে
সেদিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। আজকের ভাই ভাই কত মিল মহব্বত আপনার রয়েছে, আপনার আমার, অথচ আল্লাহ বলছেন যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মা তার পিতা থেকে পলায়ন করবে। ও সাহিবাতিহি ওয়া বানি, যেদিন কিয়ামত সংঘটিত হবে স্ত্রীরা তার সন্তান সন্ততিকে পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইবনি, যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন মানুষ এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিন অতিবাহিত করবে, সেদিন মানুষ নিজের ছাড়া আর কারোর দিকে তাকানোর মতো কোন অবস্থায় পরিস্থিতির সে থাকবে না। তাহলে এই আয়াত প্রমাণ করছে বিচারে কাঠগড়া বড় জটিল, বিচারে কাঠগড়া বড় কঠিন। তাহলে কিয়ামতের মাঠ বড় জটিল, কিয়ামতের মাঠ বড় কঠিন, যা কোরআন আয়াতের বিবরণে বোঝা যায়। আর এই কঠিন পরিস্থিতিতে কিয়ামতের দিন কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না, সকলে সে নিজের নিয়ে সে ব্যতিব্যস্ত হয়ে পড়বে। এমন একটা কঠিন পরিস্থিতিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উম্মতদের জন্য শাফাআত করার, সুপারিশ করার অনুমতি দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল উম্মতের জন্য সুপারিশ করবে। শুধুমাত্র ওই শ্রেণীর ব্যক্তিদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবে না, ওই সকল ব্যক্তিদের জন্য শুধুমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে না যারা শিরকি কর্ম করে মৃত্যুবরণ করেছে, যারা শিরকি কর্ম করে মারা গিয়েছে, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে শাফাআত করবে না। যেটা তিরমিজি গ্রন্থের 2441 নম্বর হাদিসে বিস্তারিত আলোচনা করা হয়েছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। তাহলে এখান থেকে বিবরণে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র যারা শিরক মুক্ত জীবন যাপন করতে পারবে, তাওহীদের প্রতিষ্ঠিত থাকতে পারবে, শুধুমাত্র তারাই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভের ব্যাপারে আপনি কিভাবে সৌভাগ্য অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আচ্ছা আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছি না? নাম শুনেছি। তো যাকে বলা হয়েছে আবুল আম্বিয়া নামে যিনি খ্যাত, তাই না? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচারে কাঠগড়ায় কিয়ামতের দিন তিনি তার পিতার জন্য মহান রবের নিকটে শাফাআত করবেন, সুপারিশ করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুপারিশ কবুল করবেন না। কেন করবেন না? কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তাহলে একজন নবী হওয়া সত্ত্বেও তিনি তার পিতার জন্য মহান রবের নিকটে শাফাআত করছেন, সুপারিশ করছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার শাফাআত কবুল করছেন না, কারণ তার পিতা মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এজন্য সহিহ মুসলিম হাদিস নাম্বার 203, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন। এক ব্যক্তি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা জান্নাতে না জাহান্নামী? আল্লাহ নবী একটু বলেন তো, আমার পিতা জান্নাতে না জাহান্নামী? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ছাড়া কোনো কথা বলতেন না। ওহীর মাধ্যমে যখন জিবরিল আলাইহির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে মুহাম্মদ আপনি তাকে বলে দিন, ওই ছেলেকে বলে দিন, ওই যুবককে বলে দিন তার পিতা হচ্ছে জাহান্নামী। তো যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার পিতা হলো জাহান্নামী, তো মুখটা তার খারাপ হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আপনার আমার পিতা যদি জাহান্নামী হয়, এই কথা শুনে আমাদেরকে খারাপ লাগবে না ভাইজান? অবশ্যই খারাপ লাগবে। যখন সে শুনেছে তার পিতা জাহান্নামী, অস্ত্র ঝরতে লাগলো, চোখ দিয়ে পানি পড়তে লাগলো, তার মুখটা অন্ধকার হয়ে গেল, কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন। কিছু দূর চলে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিয়ে বলেন, হে অমুক তুমি শোনো। তিনি চলে আসলেন। চলে আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, শোনো, তোমার পিতা জাহান্নামী, আমার পিতাও জাহান্নামী। তোমার পিতাও যেমন জাহান্নামী, আমার পিতাও জাহান্নামী। এই কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যদি এই কথাটাকে আজকের বাংলাদেশ বলেন, ভারত বলেন, কিছু সুফিবাদী আছে, কিছু মাযহাবী ভাইরা আছে, কিছু ভ্রান্ত আলেম ওলামা আছে, এটাকে তারা মানতে নারাজ, মানতে চান না। তাদের দাবি কি? প্রথম অংশে এটা তারা মানছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা প্রথমত মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছেন, এটা তারা মানছে। এরপর জঘন্য আকীদা দেখেন এখানে যে বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা যখন মৃত্যুবরণ করেছে, কবরে দেওয়া হলো, মাটি দেওয়া হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। হাত ঢুকিয়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তার পিতামাতা ঈমান এনেছেন, মুমিন হয়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কথা বুঝছেন? এরা এক শ্রেণীর ভ্রান্ত তথাকথিত নামধারী মুক্তির এটা প্রচার করছে।
অথচ আমরা এই হাদিসের আলোকে কি বুঝলাম? সহিহ মুসলিম 203 নম্বর হাদিস, জানাজার মধ্যে আপনি হাদিসটা পাবেন, দেখেন বিস্তারিত, সেখানে আলোচনা রয়েছে, ডিটেইলস আলোচনা। আমাদের মূল কথা রাসূলের পিতা জান্নাতে না জাহান্নামে এটা নয়। আমরা শুধু হাদিসে এখানে উল্লেখ এসে এতটুকু বলতে চাচ্ছিলাম যে আল্লাহর নবী এত সম্মানিত হওয়া সত্ত্বেও কিয়ামতের দিন তিনি তার পিতার জন্য শাফাআত করতে পারবে না। কারণ কি? তার পিতা মুশরিক অবস্থায় কি করেছে? মৃত্যুবরণ করেছে। কোরআন কারীম সূরা তাওবা 113 নম্বর আয়াতের বাড়িতে গিয়ে দেখেন তরজমা। আল্লাহ বলছে কোন মুমিনের, কোন নবী রাসূল উচিত নয় মুশরিকদের জন্য দোয়া করা। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে দুনিয়াবী জীবনে যারা শিরক মুক্ত জীবন যাপন করে মৃত্যুবরণ করতে পারবে, দুনিয়াবী জীবনে যারা তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থেকে মৃত্যুবরণ করতে পারবে, তারাই শুধুমাত্র কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত লাভের ব্যাপারে সৌভাগ্য অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। এই কথাটা আপনি বলেছেন, তাই না? সহিহ বুখারী হাদিস নাম্বার 99 আপনি দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা প্রশ্ন করলাম, মান আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, ইয়া আল্লাহর নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিচারের কাঠগড়াতে কিয়ামতের দিন আপনার শাফাআত লাভের ব্যাপারে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কারা হবে? আল্লাহ নবী একটু বলেন তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছিলেন, আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে আমার শাফাআত লাভের ব্যাপারে, কিয়ামত দিবসে আমার শাফাআত লাভের ব্যাপারে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি অর্জন করবে ওই শ্রেণীর ব্যক্তিরাই মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি আও নাফসি, যে ব্যক্তি অন্তরে একনিষ্ঠ চিত্তে, যে ব্যক্তি অন্তরে একনিষ্ঠ চিত্তে এ মর্মে সাক্ষ্য প্রদান করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য প্রকৃত হক কোন ইলাহ নেই। আজকের ইন্ডিয়ার বুকে মাহবুদের কিন্তু অভাব নেই, কথা বলছেন না? মাহবুদের কিন্তু অভাব নেই, ইলাহের কিন্তু অভাব নেই, কিন্তু প্রকৃত ইলাহ, প্রকৃত মাহবুদ একজন, তিনি কে? আল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ ছাড়া সত্য প্রকৃত কোনো হক মাহবুদ নেই। তাহলে আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাহবুদ নেই, তাহলে কিন্তু সঠিক ব্যাখ্যা হলো না। সঠিক ব্যাখ্যা করতে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য প্রকৃত কোনো হক মাহবুদ নেই, হক ইলাহ নেই। আর যে ব্যক্তি এটাকে অন্তরে স্বীকৃতি দেবে, কাজে বাস্তবায়ন করবে, আল্লাহ বলছেন বিচারের কাঠগড়াতে কিয়ামতের দিন আমার শাফাআত লাভের ব্যাপারে, বিচারের কাঠগড়াতে কিয়ামতের দিন আমার শাফাআত লাভের ব্যাপারে ওই শ্রেণীর ব্যক্তিরাই সৌভাগ্য অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা অত্র হাদিসগুলোর বিবরণে বুঝতে পারলাম যে যারাই শিরক মুক্ত জীবন যাপন করে মারা যাবে, যারা তাওহীদের প্রতিষ্ঠা থেকে মারা যাবে, তারাই শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কাল কিয়ামতের মাঠে শাফাআত লাভ করে সৌভাগ্য অর্জন করতে পারবে। সুতরাং আমরা শিরকের 5 নম্বর খারাপ কুফর কি জানলাম? যারা শিরকে কর্ম করে মারা যাবে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত কাল কিয়ামতের মাঠে তাদের ভাগ্যে জুটবে না। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে আমরা শিরকের কিছু খারাপ কুফর নিয়ে আমরা আপনাদের মাঝে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা উঠাউঠি করছেন দয়া করে বসবেন। আর মিশন কর্তৃপক্ষ থেকে আমাকে যেটা বলা হলো যে আপনাদের সকলের জন্য খাবার ব্যবস্থা করা হয়েছে। আপনারা যাওয়ার আগে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া, এই প্রোগ্রাম শেষে খাওয়া দাওয়া করে যাবেন। আমাদের এনার পরে আমাদের পরিচিত শায়েখ মুনতাজির রহমান মাদানী সাহেব উপস্থিত আছেন। এনার পরে ওনার আলোচনা আমরা দিব। তার আগেই যে বক্তব্য প্রতিযোগিতা হয়েছিল সেটার ফলাফল ঘোষণা করে তাদেরকে পুরস্কৃত করে আমরা মাদানী সাহেবের আলোচনায় দিয়ে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা শিরকের আলোচনা এতটুকুই আমরা রাখতে চাচ্ছি। সময় যেহেতু স্বল্পতা, আমরা আলোচনাগুলোকে একটা গুটিয়ে নিয়ে আসতে চাচ্ছি। আমরা আলোচনার প্রথম অংশে বলতে চাচ্ছিলাম যে আমরা শিরকের বিষয়ে কিছু কথা বলবো এবং শেষের দিকে আমরা হয়তো বা সমাজ সাপেক্ষে ইলমের গুরুত্ব বা মাদ্রাসার শিক্ষার গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো। শেষের মধ্যে দুই একটি কথা বলে আমরা আলোচনা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, এখন আসেন ইলমের গুরুত্ব নিয়ে কিছু কথা আপনাদেরকে বলবো। ইলম এর বিষয়ে আগে জ্ঞান অর্জন করতে হবে আমলের পূর্বে। কিসের পূর্বে ভাইজান? আমলের পূর্বে। মনে করেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে অনেক নেক আমল আমাদের দিয়েছেন না? অনেক সৎ আমল কিন্তু আল্লাহ দিয়েছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য।
তো এই সৎ আমলগুলো করার পূর্বে এই নেক আমলগুলো করতে চাচ্ছেন, এই নেক আমলগুলো করার পূর্বে ওই নেক আমল সম্পর্কে আপনাকে আগে ইলম অর্জন করতে হবে। যেমন সালাত আদায় করা একটা ইবাদত, দামি ইবাদত, আল্লাহকে ডাকা সবচেয়ে বড় মাধ্যম। তাহলে সালাত আপনি আদায় করতে চাচ্ছেন, সালাত আদায় করার পূর্বে আপনাকে আগে সালাতের বিষয় কি করতে হবে? ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আপনি সিয়াম পালন করবেন, সিয়াম পালন করার আগে আপনাকে সিয়াম সম্পর্কে ইলম অর্জন করতে হবে যে সিয়াম ভঙ্গের কারণগুলো কি। যদি না জানেন তাহলে আপনি সিয়াম রাখছেন, সিয়াম ভঙ্গের কারণগুলো সিয়ামত অবস্থায় ঘটে গেলে আমরা সিয়ামে কি হয় ভঙ্গ হয়ে যাবে। তাহলে সিয়াম পালন করার আগে সিয়ামের বিষয়ে আপনাকে ইলম অর্জন করতে হবে। আপনি হজ পালন করবেন, হজ পালন করার ক্ষেত্রেও আপনি হজে যাচ্ছেন, হজের আগে আপনাকে হজের যে বিধিবিধানগুলো রয়েছে পালন করা সে সম্পর্কে আপনাকে আগে ইলম অর্জন করতে হবে। যাকাত দিতে যাচ্ছেন, যাকাত আপনার মন মতো খুশি মতো দিলে হবে না, কোরআনের বিধান মেনে দিতে হবে। আল্লাহ রাসূল যেভাবে দিয়েছেন সেই পদ্ধতি এলাকা আপনাকে যাকাত দিতে হবে। তাহলে যাকাত দেওয়ার আগে আপনাকে যাকাত দেওয়ার পদ্ধতি সিস্টেম আপনাকে জানতে হবে এবং সে বিষয়ে ইলম অর্জন করতে হবে। তাহলে প্রত্যেকটি ইবাদত, সালাত, সিয়াম, হজ, যাকাত, দান সাদাকা যে ইবাদত আপনি করেন না কেন সেই ইবাদতটি করার পরে আপনাকে আগে সেই বিষয় সম্পর্কে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআন কারীম সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলছেন আমাদের নবীকে সম্বোধন করে যে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ইমানে ইলম অর্জন করুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য প্রকৃত কোনো হক মাবুদ নেই। তাহলে দেখেন ঈমান আনার পূর্বে আগে যে বিষয়ে ঈমান আনতে বলছেন ওই বিষয়ের উপর আগে আল্লাহ কি বলছেন? তুমি ইলম অর্জন করো, জ্ঞান অর্জন করো। তাহলে আল্লাহর প্রতি ঈমান আনার পূর্বে আপনাকে আগে আল্লাহ সম্পর্কে জানতে হবে, ইলম অর্জন করতে হবে। নবী রাসূলের প্রতি ঈমান আনার পূর্বে নবী রাসূল সম্পর্কে জানতে হবে, ফেরেশতাদের ঈমান আনার পূর্বে ফেরেশতাদের সম্পর্কে জানতে হবে, পরকাল সম্পর্কে ঈমান আনার পূর্বে পরকাল সম্পর্কে জানতে হবে, তাকদীরের ভালো মন্দ বিষয় ইসলাম করার পর তাকদীর সম্পর্কে ভালো করে বুঝতে হবে, না হলে আপনি বিভ্রান্তিতে পড়ে যাবেন। তাহলে প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে, ঈমান আমলের ক্ষেত্রে আপনাকে আমল করার পূর্বে আগে সেই বিষয় সম্পর্কে ইলম অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সূরা আলাকের 1 নম্বর আয়াতে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তুমি তোমার সেই মহান স্রষ্টার নামে, পড়ো তুমি তোমার সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ইলম অর্জন করার কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান অর্জন করার কথা বললেন। এখন কথা হচ্ছে আমরা ইলম অর্জন করব, আমরা জ্ঞান অর্জন করব। সেই জ্ঞানটা কোন জ্ঞান? এটা হচ্ছে ইসলামী জ্ঞান। সেটা কোন জ্ঞান? কুরআনের জ্ঞান। সেটা কোন জ্ঞান? হাদিসের জ্ঞান। যেটা অর্জন করলে আমার ইহকালে কল্যাণ, পরকালেও কল্যাণ সাধিত হবে। এই ইলম, এই জ্ঞান আমাদের অর্জন করতে হবে। আর এই জ্ঞান অর্জনের একটা প্ল্যাটফর্ম, একটা মাধ্যম হচ্ছে মাদ্রাসা শিক্ষা। কি শিক্ষা ভাইজান? মাদ্রাসা শিক্ষা। আমরা আমাদের সন্তানদেরকে আজকের মাদ্রাসায় কেন পড়াবো এটা বলার একটু বলে নেই। আজকের কিন্তু ইন্ডিয়াতে শিক্ষা গ্রহণ করার, ইলম অর্জন করার অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা আমরা দেখতে পাচ্ছি না? পাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ। কিন্তু আসলে এই যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখা যায়, আমরা দেখতে পাচ্ছি এই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখা যাচ্ছে ইসলামের যে বিষয়াদিগুলো আছে এই বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয় না। একটা মুসলিমের সন্তান সে তার পিতা যদি মারা যায়, জানাজার সালাত যে আদায় করতে হয় কিভাবে সে জানে না, সালাত আদায় করতে হবে কিভাবে সে জানে না, কোরআন শিক্ষা করা ফরজ, কোরআন শিক্ষা সে পারে না, অত মাস্টার্স কমপ্লিট করে বসে আছে। তাহলে এই যে জেনারেল লেভেলে পড়ালেখা করলো, জেনারেল লেভেলে পড়ালেখা করার কারণে আমি তাকে খারাপ বলছি না, জেনারেলে পড়বে, কিন্তু তাকে আগের নলেজ, ইসলামের যে বেসিক যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে আপনার সন্তানকে ধারণা দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে আপনাকে দেখতে হবে যে আপনার এলাকা ভিত্তিক কোন সকল প্রতিষ্ঠানগুলোতে জেনারেল দুনিয়াবী জীবনের শিক্ষার পাশাপাশি পরকালের শিক্ষা দেওয়া হয়, সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনার সন্তানকে ভর্তি করার চেষ্টা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান অনেক রয়েছে, জেনারেল কথা বাদ দিলাম, মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠান অনেক রয়েছে, কিন্তু আসলে সেই সকল মাদ্রাসাগুলোতে পড়ে দেখা যাচ্ছে বাচ্চাদেরকে সেখানে আকীদা বিষয়ে অবগত করা হয় না, শিরক বিষয়ে অবগত করা হয় না, তাওহীদ বিষয়ে অবগত করা হয় না, বিদআত বিষয়ে অবগত করা হয় না। তাহলে মাদ্রাসার শিক্ষা এই সকল মাদ্রাসার শিক্ষা অর্জন করে আপনার সন্তানকে কোনো আদর্শবান সন্তান হবে?
কখনো হবে না। তাহলে আদর্শ সন্তান গ্রহণ করতে হলে আপনাকে আবার খুঁজে বের করতে হবে। শুধু মাদ্রাসা দিলে হবে না, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যে সকল মাদ্রাসাগুলোতে আকীদা বিষয়ে শিক্ষা দেওয়া হচ্ছে, মানে হাদিস বিষয়ে শিক্ষা দেওয়া হচ্ছে, সেই সকল প্রতিষ্ঠানগুলো খুঁজে আপনাকে শিক্ষা দিতে হবে। এমন একটা প্রতিষ্ঠান হচ্ছে আজকের এই যে প্রতিষ্ঠানটা দেখতে পাচ্ছি আমরা, আলোর পথ মিশন একাডেমি ও তাহফিজুল কোরআন প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ, এখানে আপনার সন্তানকে যদি দেন তাহলে সেখানে আকীদা বিষয়ে শিখবে, তাওহীদ বিষয়ে শিখবে, শিরক সম্পর্কে অবগত হবে, বিদআত সম্পর্কে অবগত হবে। সকল বিষয়ে দুনিয়াবী জীবনের শিক্ষার পাশাপাশি ইসলামের শিক্ষাও সে অবগত হবে ইনশাআল্লাহ। এজন্য আপনারা আপনাদের সন্তানদেরকে এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে আপনার যেন আমাদের সন্তানকে আদর্শবান গড়ে তোলার জন্য আমরা অগ্রণী ভূমিকা পালন করতে পারি। আল্লাহ আমাদের তাওফীক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আমাদের সন্তানদের কেন মাদ্রাসায় পড়াবো, তার ভিতরে দুই একটা পয়েন্ট বলতে চাচ্ছি। এক নম্বর হচ্ছে, আমরা আমাদের সন্তানদের মাদ্রাসায় পড়াবো এজন্য আমাদের সন্তানের আকীদাকে বিশুদ্ধ করার জন্য। কি জন্য ভাইজান? আকীদাকে বিশুদ্ধ করার জন্য। আগে আমি পূর্বেই বললাম, যে সকল শিক্ষা প্রতি আকীদা বিষয়ে অবগত করা হচ্ছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সন্তানকে দেওয়ার চেষ্টা করবো। দুই নম্বর, সন্তানদের ঈমান আমলকে পরিশুদ্ধ করার জন্য, যাতে আপনার সন্তান সঠিক আমলটা করতে পারে, সঠিক হাদিসটা জেনে সঠিক হাদিসের উপরে আমল করতে পারে, এজন্য এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সন্তানকে আপনি দেওয়ার চেষ্টা করবেন। তিন নম্বর, সন্তানদেরকে আদর্শবান করে গড়ে তোলার জন্য, সন্তানদেরকে সৎ করে গড়ে তোলার জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করবেন। আজকে দেখা যাচ্ছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা দেখতে পাচ্ছি, সেখানে আছে শিক্ষাঙ্গন শান্ত না অশান্ত, অশান্ত। সেখানে দেখা যাচ্ছে অস্ত্রের ঝনঝনানি চলছে। আজকে একজন বন্ধু অপর বন্ধুকে হত্যা করে দিচ্ছে, মারামারি করছে, কাটাকাটি করছে, নারীদের ইফটিজিং করছে। এগুলো কিসের কারণে? নৈতিক অবক্ষয়ের কারণে, সুশিক্ষা না থাকার কারণে। আমরা যেটা বলি না যে শিক্ষা জাতির মেরুদণ্ড, এই প্রতিবাদ্য বিষয় ঠিক নয়, এই বিষয় ঠিক নয়, বরং সুশিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। যদি সুশিক্ষা না থাকে তার ভিতরে, তাহলে সে কখনো আদর্শবান সন্তান হবে না। যদি সুশিক্ষা না থাকে, আমরা এই স্লোগানই দেই যে শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড যদি হয়, তাহলে সে কেন সুদ খায়, সে কেন ঘুষ খায়, সে কেন নারী ইফটিজিং করে, সে কেন বিভিন্ন খারাপ কাজে জড়িয়ে পড়ে, কারণ তার ভিতরে সুশিক্ষাটা নাই। কিন্তু সুশিক্ষা দিতে হলে আপনার সন্তানকে এই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেওয়ার চেষ্টা করতে হবে। আর এই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনার সন্তানকে সুশিক্ষা করে গড়ে তোলার জন্যই তারা পদক্ষেপ নিচ্ছে আলহামদুলিল্লাহ। এবং আপনার সন্তানকে দিলে আশা করা যায় আপনার সন্তান এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করলে সুশিক্ষায় শিক্ষিত হয়ে একজন সমাজের বুকে আদর্শবান সন্তান হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশা করি ইনশাআল্লাহ। এরপরে সন্তানকে মাদ্রাসায় পড়ানো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাদক মুক্ত সমাজ গঠন করার জন্য। কি জন্য ভাইজান? মাদক মুক্ত সমাজ গঠন করার জন্য, সমাজ থেকে সন্ত্রাস মুক্ত করার জন্য, সমাজ থেকে আপনার জঙ্গিবাদ মুক্ত করার জন্য এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সকল প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকার এবং যদি সামর্থ্য থাকে সেরকম, তারা আমাদের ছেলেমেয়ে যদি থাকে, আমাদের ছেলেমেয়েকে এই সকল প্রতিষ্ঠানগুলোতে আমরা ভর্তি করার চেষ্টা করব। এবং সর্বোপরি এটা যদি না পারি, আমরা সর্বদা এই সকল সালাফি মানহাজের প্রতিষ্ঠানগুলোতে আমরা টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে সার্বিকভাবে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তাওফিক দান করুন। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন। সংক্ষিপ্ত সময় আপনাদের